মঙ্গলবার বিকালে হঠাৎ করেই মালদা জেলা শাসকের দপ্তরে ছুটে গেলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহাকে সঙ্গে নিয়ে এদিন জেলা শাসক প্রীতি গোয়েলের দপ্তরে যান, তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর জেলা শাসকের দপ্তর থেকে বেরিয়ে এসে সাংসদ খগেন মুর্মু সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং হঠাৎ করে জেলা শাসকের সঙ্গে দেখা করার কারণ প্রসঙ্গে তিনি জানান, আমরা আজকে আমি এবং মাননীয় মালদা বিধানসভার মাননীয় বিধায়ক গোপালচন্দ্র সাহা আমরা আজকে বাধ্য হয়ে আমাদের হচ্ছে যে উইদাউট এনি ইনফরমেশান আমাদের ডিএমের এখানে আসতে হয়েছে। যে ডিএম যে আমি যখন থেকে উনি জয়েন করেছেন তারপর থেকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, মেসেজ দেওয়া হয়েছে, ফোনে SMS করেছি যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনি সময় হলে আপনি কল ব্যাক করবেন। কিন্তু কোনো SMS-এর কোনো জবাবও নাই, ফোন তো রিসিভ করেনই না। তো এরকম একটা অবস্থা ছিল। তো আজকে সেই জন্যে বাধ্য হয়ে সরাসরি এসে দেখা করেছি। আমাদের MP ল্যাডের কিছু সমস্যা আছে, অর্থাৎ আমাদের যে বিধায়ক আমাদের যেমন হচ্ছে বিধায়ক উন্নয়ন প্রকল্প আছে তার সমস্যা আছে, মাননীয় বিধায়করা বলেন। আমাদের যেমন হচ্ছে MP ল্যাডসের আমার বেশ কিছু টাকা খরচ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেটা নিয়ে ডিএম অ্যাকচুয়ালি আমরা যে প্রপোজাল দিই, প্রস্তাব দিই, সেটা হচ্ছে স্যাংশন দেন ডিএম, আমরা রেকমেন্ড করতে পারি। তো এই সমস্ত কিছু সমস্যা ছিল, সেটা নিয়েও কথা বলতে চেয়েছিলাম। মালদা জেলা SC OBC তৃণমূল কংগ্রেসের এক সাংগঠনিক সভা হয়ে গেল হবিবপুর ব্লকে। হবিবপুর ব্লক SC OBC তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন এই সভা অনুষ্ঠিত হয় বুলবুলচন্ডী এলাকার এক বেসরকারি লজে। উপস্থিত ছিলেন মালদা জেলা SC OBC তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রাম, সংগঠনের হবিবপুর ব্লক সভাপতি মিঠুন সরকার, হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার সহ অন্যান্যরা। এদিনের সভা শুরুর প্রাক্কালে হবিবপুর ব্লক SC OBC তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে মালদা জেলা SC OBC তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি মনোজ রামকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। আজকে হবিবপুর ব্লক SC OBC তৃণমূল কংগ্রেসের প্রথম সভা এখানে অনুষ্ঠিত হলো মা সারদা লজে। আমাদের এই সভা সমাজের সকল স্তরের মানুষকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে মাদার তৃণমূলকে শক্তিশালী এবং বলিষ্ঠ করাই হচ্ছে আমাদের কাজ। বাংলা থেকে বিহারে মদ পাচার চক্রের পর্দাফাশ করল মালদা রতুয়া থানার শামসি ফাঁড়ির পুলিশ। কয়েক হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সহ পাকড়াও করল 5 পাচারকারীকে। ধৃত পাচারকারীরা বিহারের কাটিহার জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোরের দিকে তারা বাংলা থেকে বিহারে মদ পাচারের ছক কষেছিল। সেই মতো তারা রতুয়া থানার শামসি ঘাসিরাম মোড় এলাকায় গোপনে প্রচুর পরিমাণ বিদেশি মদ মজুত করেছিল। বিশেষ সূত্রে এই খবর জানতে পেরে শামসি ফাঁড়ির পুলিশ ঘাসিরাম মোড়ে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে এবং উদ্ধার করে প্রায় 40,000 টাকার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ। তাই মঙ্গলবার পুলিশ ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করে বলে খবর। ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গত 9 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর রাধানাথ টোলা এলাকায়। জানা গেছে নিখোঁজ গৃহবধূর নাম নমিতা মণ্ডল দাস, বয়স 25 বছর। ঘটনা নিখোঁজ বধূর শ্বশুরবাড়ির পরিবারবর্গের মুখ থেকে জানা যায়, নমিতা দেবী গত 15 তারিখ সকাল 10টার দিকে বাড়ি থেকে বের হন ব্যাংকে যাওয়ার নাম করে, কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। তাই প্রথম দুদিন পরিবারবর্গ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেন, কিন্তু তার কোনো হদিশ না মেলায় গত 17 তারিখ বৈষ্ণবনগর থানায় মিসিং ডায়েরি করা হয়। কিন্তু ডায়েরি করার পরও পুলিশ এখনো পর্যন্ত ওই বধূর কোনো খোঁজ বের করতে পারেনি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারবর্গ। 15 তারিখ থেকে ব্যাংকের কথা বলে বাড়ি থেকে বেরিয়েছে আর ফিরে আসেনি। আমরা খোঁজাখুঁজি করেছি, 15 তারিখ 16 তারিখ খোঁজাখুঁজি করেছি, না পেয়ে 17 তারিখে বৈষ্ণবনগর থানায় নিখোঁজ ডায়েরিটা করেছি। আমরা চাইছি কি না আমার বৌদি তাড়াতাড়ি ফিরে আসুক।